জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে তোমরা থাম্বনেল দেখেই হয়তো বুঝে যাচ্ছ যে ভারতীয় নীতিশাস্ত্র যেটা রয়েছে, ভারতীয় নীতি দর্শন, তার অন্তর্গত ভারতীয় যে নীতিশাস্ত্র, সেই নীতিশাস্ত্র থেকে কিন্তু আজকে একটি টপিক, যে বৌদ্ধদের একটা টপিক, সেই টপিক হচ্ছে ব্রহ্মবিহার। ব্রহ্মবিহার সম্পর্কে তোমরা যদি ভারতীয় দর্শন যদি পড়ে থাকো, সেখানে তোমরা কিছুটা হলো আভাস পেয়ে গেছো অলরেডি। সেখানে দেখবে ভারতীয় বৌদ্ধ দর্শনের যে অষ্টাঙ্গ মার্গ যেখানে রয়েছে, সেখানে সমাধির যে অষ্টম যে মার্গটা রয়েছে, তার মধ্যেই কিন্তু এই ব্রহ্মবিহারের ভাবনাটি রয়েছে। কারণ ওখানে দেখবে 4টি স্টেপ রয়েছে, যে সমাধির 4টি স্টেপ। তো সেটাকেই আজকে কিন্তু আমরা ভালো করে ব্যাখ্যা অনুযায়ী কিন্তু বুঝবো যে ব্রহ্মবিহারে কি রয়েছে। এই ব্রহ্মবিহারে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এগুলি কি, আসলে এগুলি কিভাবে পারফর্ম করা যায়। আর আমরা তো জানি বৌদ্ধ দর্শন কেমন, সেই বৌদ্ধ দর্শনের উপর তো বিশেষ কয়েকটি ভিডিও দেওয়াই রয়েছে, তোমরা সেগুলিও দেখতে পারো। এবং অষ্টাঙ্গিক মার্গের উপরেও ভিডিও দেওয়া রয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, তো সেটাকেও দেখে নিও। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি চলে যাই আজকের টপিকে। এবার বিশেষত যারা ভারতীয় নীতিশাস্ত্র যাদের রয়েছে, তাদের কিন্তু এটা বিশেষ ইম্পর্টেন্ট একটা টপিক। যেমন বিশেষত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা রয়েছে, তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের এই টপিকটি রয়েছে। সেকেন্ড সেমিস্টারের মেজর পেপারের মধ্যে বিশেষত এই টপিকটি রয়েছে, এবং সঙ্গে আরেকটি রয়েছে লজিক, তোমাদের আরেকটি মেজর পেপার। তো সেই তার যেটা তোমাদের মেজর পেপার, যেখানে ভারতীয় নীতিশাস্ত্র যেখানে আলোচনা করা হয়েছে, সেখান থেকে আজকের টপিকটি। চলো আর দেরি না করে ভিডিওটা দেখি। তো তোমরা এখানে দেখো, তোমরা সবার প্রথমে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাচ্ছ। কিন্তু দেখো এখানে আমি করে দিয়েছি বৌদ্ধ দর্শনের উপরে, যে বৌদ্ধ ফিলসফি, অ্যাকচুয়ালি বৌদ্ধ নীতিশাস্ত্রের উপরে আমাদের ব্রহ্মবিহার। এই ব্রহ্মবিহারকেই আমরা আজকে আলোচনা করব। তো ব্রহ্মবিহার কি? ব্রহ্মবিহার হচ্ছে যে বুদ্ধর যে মত অনুযায়ী যে সমাধির অন্তর্গত, তার মধ্যেই কিন্তু ব্রহ্মবিহারের যে ভাবনা, সেটা কিন্তু কি রয়েছে, নিহিত রয়েছে। সম্যক যে সমাধির মধ্যে 4টি ভাবের উল্লেখ করা হয়েছে, তার মধ্যে কিন্তু এই 4টি ভাব রয়েছে: মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা। তো এই বিষয়গুলি আসলে কি, সেই বিষয়গুলিকে আমাদের যদি দেখতে হয়, তার আগে আমরা চলে যাই ব্রহ্মবিহারটা এলো কোথা থেকে, অর্থাৎ বৌদ্ধ দর্শনের কোথায় এটাকে আলোচনা করা হয়েছে বা কোথায় আলোচিত হয়েছে সেটা। তা বৌদ্ধ দর্শন যেটা রয়েছে, সেই বৌদ্ধ দর্শন অ্যাকচুয়ালি আমাদের ত্রিপিটকের উপরে কিন্তু কি রয়েছে, সীমাহিত রয়েছে। যে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, এইরকম 3টি পিটক রয়েছে। সেই পিটকের যে অংশে আমাদের বৌদ্ধ দর্শন বিশেষত মেন প্রতিষ্ঠিত কিন্তু রয়েছে। তোমরা এটা জানো মোটামুটি, যারা ফিলসফি, তো তোমাদের মধ্যে কিছু না কিছু রয়েছেই। তো সেই ব্রহ্মবিহার হচ্ছে, দেখো এখানে রয়েছে সূত্র পিটকেরই কিন্তু অংশ। কিন্তু সূত্র পিটকে গেলে তো শুধু এটাকে পাওয়া যায় না, তো আমরা কোথায় গিয়ে দেখব? যেমন দেখো, সূত্র পিটকের থেরবাদ বৌদ্ধ ধর্মের পিটকের 3টি প্রাথমিক বিভাগের মধ্যে এই ত্রিপিটকের মধ্যে এই সূত্র পিটক একটি, এবং এর কি রয়েছে, এর 5টি অংশ রয়েছে। যা মনে করো, এই সূত্র পিটকটা আমাদের 5টি অংশ নিয়ে গঠিত। সেই অংশগুলির মধ্যে বুদ্ধের যে সংস্কৃতি, বৌদ্ধের বক্তৃতা, তার সংকলনকে এর উপরে রাখা হয়েছে। এবং এই যে 5টি অংশ, সেখানে তো অংশ বলা হয়নি, সেটা বারে বারে তারা বলছেন নিকায়, বলছেন সেটাকে বলছে 5টি নিকায় দ্বারা, 5টি নিকায়ের মাধ্যমে এই সূত্র পিটক কি হয়েছে, গঠিত হয়েছে। 5টি নিকায় কি? একটা দীঘা নিকায়, মাঝিমা নিকায়, সমন্বয় নিকায়, অঙ্গুত্তরা নিকায় এবং ক্ষুদ্রাকা নিকায়। এই অঙ্গুত্তরার মধ্যে বিশেষত আমরা দীঘা এবং মাঝিমার মধ্যেও কিছুটা পাই, কিন্তু বিশেষত অঙ্গুরাত্তয়ের মধ্যে কিন্তু এই ব্রহ্মবিহার দেখো, শুধু আবার অঙ্গুত্তরা যে রয়েছে, তার মধ্যেও কিন্তু এটা নাই। আঙ্গুত্তরা যেটা বলা হয়, এটার আবার কতগুলি অংশ রয়েছে। সেই অংশের মধ্যে ধম্মপাদ একটি অংশ। সেই অংশের মধ্যে কিন্তু আমাদের ব্রহ্মবিহার এই শব্দটিকে ইনক্লুড করা হয়েছে। একে কিভাবে পারফর্ম করতে হবে, কি রয়েছে, সেই বিষয়কে আমাদের আলোচনা করা হয়েছে। এবং এটাকে বারে বারে বলা হয়েছে বৌদ্ধ ধর্মের হাইয়েস্ট ভার্চু মানে সর্বোত্তম সদাচার। সদাচার কি? আমরা আচরণ বারে বারে একটা করতে করতে গিয়ে আমাদের সৎ আচরণ, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ব্রহ্মবিহার বলা হয়েছে।
তো ব্রহ্মবিহারকে আমরা তো কিছুটা হচ্ছে তার যে সূত্রপাত কোথায় রয়েছে সেটাকে জেনে গেছি, কিন্তু ব্রহ্মবিহার কি? এখানে দেখো আমি তোমাদের আর একটা বানিয়ে দিচ্ছি যে ব্রহ্মবিহার, ব্রহ্মবিহার দুটি শব্দ থেকে এসছে, একটা হচ্ছে ব্রহ্ম আর একটা হচ্ছে বিহার। তাহলে ব্রহ্মের মানে কি, বিহারের মানে কি? আমরা ভারতীয় দর্শন বা ভারতীয় হিন্দু হিসেবে ধরো যদি বলি, ব্রহ্ম কিন্তু আমাদের কাছে কি রয়েছে, একটা আমরা ইন্ডিয়ান ফিলসফি হিসেবে যদি দেখি, তা ব্রহ্ম হচ্ছে সেই সর্বোত্তম সত্তা যাকে না জানা যায়, যেমন বেদান্ত দর্শনে আমরা দেখি। কিন্তু ব্রহ্ম যদি একটা ক্ষণিক মানে একটা কম ব্যাপক অর্থে দেখি, তাহলে আমাদের একটা দেবতার নাম। কিন্তু এখানে ব্রহ্ম দেখো আমি এখানে দিয়েছি সংস্কৃত পালি ভাষায়, ব্রহ্ম মহৎ, ঐশ্বরিক বা চমৎকার কিছুকে বোঝায়। তার মানে ব্রহ্ম হচ্ছে তাই যা মহৎ এক বস্তু, ঐশ্বরিক চমৎকার কিছুকে বোঝায়। এটি প্রায় উচ্চ গুণ বা বিশুদ্ধতার অবস্থাকেও বোঝায়। সাধারণ মানবিক গুণাবলীকে অতিক্রম করে বাংলায় ব্রহ্ম চূড়ান্ত ঐশ্বরিক বা সর্বোচ্চ আধ্যাত্মিক অবস্থার অর্থ বহন করে। তাহলে এমন এক অবস্থা যা মহৎ, যা সর্বোত্তম, যা ঈশ্বরের এক একদম মনে করো লেভেলে নিয়ে যাওয়া নিজেকে। তার মানে ব্রহ্মকে যদি এই ব্রহ্ম বিহারকে আমরা যদি মনে কর পারফর্ম করি, তাহলে আমাদের সেই শান্তিময় অবস্থা, সেই চরম অবস্থা, যে আমার মধ্যে যে আত্মা রয়েছে, সে তো কি, সে তো সেই ব্রহ্মেরই অংশ। অর্থাৎ যদি আমি কোনো ঈশ্বরকে মানি, সেই ঈশ্বরের অংশ। তাহলে আমার এই যে সর্বোত্তম অবস্থা, তার মানে ভৌতিক জগৎ থেকে উপরে উঠে যাওয়া, তাহলে দেখো কত বিশাল একটা শব্দকে ব্যবহার করা যায়, ব্রহ্ম এবং বিহার। বিহার আবার বিহারে যে সংস্কৃত বা পালিতে বিহার মানে বসবাস করা, তার মানে ব্রহ্মের অবস্থানে বিরাজ করা, তাই না? তাহলে দেখো বাসস্থান বলা হয়েছে, আবাস বলা হয়েছে, অভ্যাস। তাহলে ব্রহ্মের মধ্যে কি অভ্যাস রয়েছে, সে কোথায় থাকে বা কেমন থাকে, আমরা যেভাবেই ধরি, তাহলে ব্রহ্মের অভ্যাস কি? কারো মধ্যে হিংসা নেই, নিন্দা নেই, রাগ নেই। তুমি যে শত্রু, অর্থাৎ তোমার যে শত্রু, তার প্রতি ব্রহ্মের যেমন আচরণ, তোমার প্রতি কিন্তু সমান আচরণ কিন্তু ব্রহ্মের ক্ষেত্রে ঘটে। তাহলে বাংলায় এই যে দেখো, একটি মঠ বা ধ্যানের অবস্থা মানে আবাস স্থলকেও বোঝায়। তাহলে সেই ব্রহ্ম কোনো আবাস স্থলে অর্থাৎ ধ্যান অবস্থায়, ঠিক আছে। এবং বাংলায় এই বিহার আক্ষরিক অর্থে বসবাস, রূপকভাবে কিছু মানসিক আধ্যাত্মিক অবস্থার মধ্যে জড়িত বা স্থায়ী হওয়া, উভয়কেই বোঝানো হয়েছে। কিন্তু এখানে কিন্তু সেই আক্ষরিক অর্থ, সেই যে বাহ্যিক অর্থকে নেওয়া হয়নি। এখানে কিন্তু মহৎ অর্থেই এটাকে প্রতিপাদিত বা প্রতিপালিত করা হয়েছে। তাহলে ব্রহ্মবিহার দেখো এখানে কি, ব্রহ্মবিহারকে অনুবাদ করে এরকম বলা যায় দিব্য বাসস্থান বা সুব্লিং যে অবস্থান, মানে চরম অবস্থা, বা এক তোমার দিব্য বাসস্থান। তার মানে দিব্য বাসস্থান কোথায়? তোমার হৃদয়ে, তোমার মনে, তোমার ধ্যানে, তোমার ধারণায়, ঠিক আছে। তাহলে যা মানে এটাকে আমরা বলি ঐশ্বরিক অবস্থানও বলা যেতে পারে, বা বাসস্থানে যা উৎকৃষ্ট, অর্থাৎ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ানো যার থেকে চরম। যেমন যদি আমরা সেন্ট অ্যানসলেমকে দেখি, তিনি বলছেন যে ঈশ্বর কি, বলছে ঈশ্বর হচ্ছে সেই চরম সত্তা যার থেকে আর চরমতম সত্তাকে কিন্তু কি করা যায় না, জানা যায় না বা বোঝা যায় না। তাহলে এটা সেই চরম অবস্থা বা উৎকৃষ্ট বাসস্থান যার থেকে আর আমরা অন্য কিছু ভাবতেই পারি না। যেমন আমাদের কাছে স্বর্গ, আমাদের কাছে মুক্তি, আমাদের কাছে নির্বাণ। তাহলে নির্বাণ আমাদের চরম অবস্থা যদি হয়, তাহলে ব্রহ্ম বিহার ঠিক তাই। তাহলে সেখানে পৌঁছতে গেলে যেমন আমাদের অষ্টাঙ্গিক মার্গকে আমাদের অনুশীলন করতে হচ্ছে, ঠিক তার মধ্যেই দেখো তার ভাবনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্রহ্মবিহার, সেই সমাধি স্থানে। তাহলে দেখো এই ব্রহ্মবিহারকে আমরা কয়টি অবস্থায় দেখতে পারি? আমরা চারটি অবস্থায় কিন্তু দেখতে পারি। এক মৈত্রী, করুণা, মুদিতা এবং উপেক্ষা। তাহলে এখানে যেমন ব্রহ্মবিহারে বারে বারে বলা হয়েছে মৈত্রী সব থেকে প্রধান, এখানে মৈত্রী প্রধান বলা হয়েছে। কিন্তু আমাদের এই প্রত্যেকটা বিষয়কে একবার করে জানতে হবে এবং লাস্টে আমরা মৈত্রী সম্পর্কে
একদম একটা কনক্লুশন দেব, মৈত্রীকেও জানবো, পাশাপাশি সবগুলিকে জেনে আমরা লাস্টে একটা কনক্লুশন দেব। তাহলে মৈত্রী কি সবার প্রথমে আমরা জানি। মৈত্রী বিহার দেখো আমি এখানে লিখেই দিয়েছি, মৈত্রী বিহার হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ কেউ যদি আগে মৈত্রী ভাবে স্থিত হতে পারে তাহলে সে বাকি বিহারগুলিকে অভ্যাস করতে পারবে। তা মৈত্রী ভাব কি? মৈত্রী ভাব হচ্ছে আমাদের কি করে অ্যাকচুয়ালি, যে দেশ হিংসা নাশ করে। মৈত্রী হচ্ছে তাই। মৈত্রী কি? মৈত্রী বলতে আমরা এই যে ভাব বিনিময়, ঠিক আছে, এই ভাব বিনিময়কে অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে মৈত্রী হচ্ছে সর্বদাই মানব কল্যাণের চিন্তায় নিজেকে নিযুক্ত রাখা। দেখো, মানব কল্যাণের মানে মানব কল্যাণে নিজেকে নিযুক্ত রাখা, এটা কিন্তু একটা দুটো ব্যাপার নয়। এখানে খুব সুন্দর করে বলা হয়েছে, মা যেমন তার সন্তানকে নিজের আয়ু দিয়েও তাকে বাঁচিয়ে রাখতে চায়, এই ভাবকে তোমার সবার সঙ্গে সমানভাবে কি করতে হবে, ব্যাখ্যা করে মানে প্রতিপাদন করতে হবে। তুমি তোমার সন্তানকেই শুধু ভালোবাসছো এরকম না, সেই ভালোবাসাকে তোমাকে কি করতে হবে, এই জনসমাজে, এই মানব সমাজে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে হবে সেই চিন্তা। তার জন্য দেখবে এখানে বলাও রয়েছে যে কোনোভাবে অহিংসাকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, কায়িক বাচিক মানসিক ভাবে কাউকে হিংসা না করা। তাহলে কায়িক মানে তোমার শরীরে, বাচিক তোমার কথার মাধ্যমে, এবং মানসিক মানে তোমার এই যে সাইকোলজিক্যাল, যে মনের মাধ্যমে তোমাকে কারো কি হিংসা করা যাবে না। তাহলে এই যে দেখো, এটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ, এবং এর থেকে আর গুরুত্বপূর্ণ বিষয় হতেই পারে না। তাহলে এখানে যদি আমরা দেখি যে আমি আমাকে যতটা ভালোবাসি, যদি সবাইকে ততটাই ভালোবাসতে পারি তাহলেই তো মৈত্রী হবে। আমি আমার থেকে কাউকে বেশি ভালোবাসি না, এটি স্বাভাবিক, কিন্তু এই ভালোবাসা তোমার জন্য নয়, তোমার এই জগৎ সম্পর্কে তোমার ভালোবাসা চাই। যেমন যেমন আমরা রবীন্দ্রনাথের ফিলসফি পড়তে গিয়েও আমরা কিন্তু অনেকটা পাই যে এই যে ছোট আয় থেকে বড় আয়তে যাওয়া, তার মানে তোমার একদম ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল হওয়া। তার মানে যদি জগৎকে তুমি যদি এই মৈত্রী দেখো, যদি রবীন্দ্রনাথ সেরকম না ভাবতেন তাহলে রবীন্দ্রনাথ বিশ্বকবি হতে পারতেন না। তিনি শুধু ভারতবর্ষের জন্য কিন্তু কবিতা তার লাঘু হয়নি, তিনি সবার জন্য লিখেছেন। যে ওই দেখো, গান আর গীত দুটো আলাদা, একটা গান আর একটা গীত হয়, একটা দিন একটা দিবস হয়, ঠিক সেই রকম। তার মানে আমি আমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা সবার জন্য হওয়া চাই। এরকম ধনী দরিদ্র, গরিব বেটে খাটো লোক, মানে তোমার যার ভালো লাগে না এরকম যেন না হয়, সবার ক্ষেত্রে যেন সমান হয়। তাহলে এই ভালোবাসা কিন্তু ক্ষুদ্র অর্থের ভালোবাসা নয়। অনেক বলা যায়, এটার উপরে অনেক বলা যায়, কিন্তু ভিডিও তোমাদের তো একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখতে হচ্ছে। তো আশা করি তোমরা এই ভিডিওর যে ধরো যে মানে পিডিএফ নোটটা তোমরা ডেসক্রিপশন বক্সে হয়তো পেয়ে যাবে, কারণ ওটা বোধহয় রেডি আছে, আমি থাকলে তাকে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আগে একটু ভিডিওটা দেখো, ফার্স্ট লাস্ট দেখো, আর যাদের ভালো আশা করি ভালো লাগার কথা, তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, যারা এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, এবং বেল নোটিফিকেশনটা অন করে রেখো, ঠিক আছে? তাহলে কারণ আমি ভিডিও দিলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এখানে দেখো, আমার ক্ষুদ্র কোনো অর্থ বা আমার ভালো লাগার কেউকে আমি ভালোবাসবো এরকম নয়, ভালো বাঁচতে হবে জগতের প্রত্যেকটা বস্তুকে, প্রত্যেকটা কণা, প্রত্যেকটা কীট পতঙ্গ, প্রত্যেকটা স্পিসিসকে বলতে গেলে চলে, সেম ভালোবাসা থাকা চাই। তাহলে মৈত্রী ভাব, যে এই যে অন্যান্য তিনটি যে ভাব আরো রয়েছে, সেই মৈত্রী ভাবনা বাকি তিনটি বিহার অভ্যাস করতে মানে এই দেখো, এখানে কি মৈত্রী ভাব না হলে, আমাদের যদি মৈত্রী ভাবই যদি না আসে, আমাদের যে চিন্তায় যদি সেই ভালোবাসা না আসে, সেই তাহলে আমরা করুণা, উপেক্ষা, মুদিতা এগুলিকে কোনোটাকেই কিন্তু পারফর্ম করতে পারবো না। কারণ তোমার প্রথমে গোড়াই গলদ যদি থাকে, তাহলে তুমি কি করে জানবে? যদি তুমি এক দুইকে ঠিক করে না জানো, সংখ্যাকে যদি ঠিক করে না জানো, তুমি নামতা কিভাবে মুখস্থ রাখবে জীবন আজীবন? কেন? কারণ সেই সংখ্যা তো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, এবার 12 কিসে হয় 14 কিসে হয় তুমি জানো না। ঠিক এটা মৈত্রী তার ভিত।
তাহলে মৈত্রী হচ্ছে সেই সর্বোত্তম যে ভাবনা ব্রহ্মবিহারের। ঠিক আছে, তাহলে মৈত্রীকে অভ্যাস করলে আমাদের কি হবে? আমাদের মন থেকে, আমাদের আমাদের কাছ থেকে কি হবে? দেশ, এই যে মানুষের প্রতি হিংসা, এই দেখো দেশ হিংসা একসঙ্গে, দেশ রাগ, এই সব কিছু নাশ হয়ে যাবে। এই জগৎ তোমার ঘর হবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে এই জগৎ আমার ঘর, এরকমই তো বলেছিলেন। কারণ কেন? তিনি সামান্য থেকে বিশেষে উপনীত হয়েছিলেন। তার মানে মানুষ প্রচুর রয়েছে, স্বামী বিবেকানন্দ তার মধ্যে মানুষ ছিলেন, কিন্তু তিনি তার মধ্যে বিশেষ, যিনি জগৎকে আপন করে নিতে পেরেছেন। ঠিক আছে, তাহলে এটা একটা মৈত্রী। মৈত্রীর পরে দেখো করুণা। তোমরা এটাকে বুঝতে পারছো কিনা, লেখাটাকে পরিষ্কার বোঝা যাবে কিনা, কারণ এখানে কালারটাকে একটু বেশি অন্য করে দেওয়া হয়েছে। তাহলে মৈত্রী ভাবের মধ্যে করুণা ভাব নিহিত রয়েছে। কারণ প্রথমেই বলা হয়েছে মৈত্রী ভাবকে যদি অনুশীলন না করতে পারো, তাহলে আর একটাকেও তুমি অনুশীলন করতে পারবে না। তাহলে মৈত্রী ভাবের মধ্যেই করুণা ভাব নিহিত রয়েছে। জীবের দুঃখ মোচনের নিয়ত বাসনাই হলো করুণা। দেখো ওখানে ছিল চিন্তা, তাহলে চিন্তার মধ্যে যদি তোমার সবাইকে ভালো না বাসতে পারো, করুণাকে না ছড়াতে পারো, তাহলে তুমি করুণা কিন্তু কোনো কাউকেই তুমি করতে পারবে না। তাহলে তোমার সারাক্ষণ তোমার মানুষের ভালো ভালো কিসে হয়, ভালো কিসে হয়, কি করে দুঃখকে দূর করা যায়, এই ভাবনায় চিন্তা নিমজ্জিত হওয়া মৈত্রী। আর করুণা তাহলে সেই দুঃখ মোচনের যে বাসনা, তাহলে এটা কখন ঘটবে? যদি তোমার সেই চিন্তা থাকে, তাহলে না তুমি গিয়ে ঘটাতে পারবে। তাহলে দেখো করুণা বলতে সাধারণত সহানুভূতিকে বোঝায়, সিম্প্যাথি। তাহলে কিন্তু আমরা এখানে সিম্প্যাথি হিসেবে ব্যবহার করা হয়নি, এখানে ইমপ্যাথি হিসেবে, সহমর্মিতা হিসেবে ব্যবহার করা হয়। যে সহমর্মিতা কেমন হয়? যে যে তোমাদের ফিলসফিতে আর একটা থিওরি রয়েছে, ফার্স্ট পার্সন অ্যাকাউন্ট অফ কনসাসনেস। তোমরা পরে পড়বে হয়তো, যারা অন্য সেমিস্টারে আছো তারা দেখছো, তারা হয়তো বুঝতে পারছো। ফিলসফি অফ মাইন্ড যাদের পড়ানো হয়, সেখানে একটা সিম্প্যাথেটিক, একটা ইম্প্যাথেটিক, তার মানে একটা ফার্স্ট পার্সন অ্যাকাউন্ট অফ কনসাসনেস, আর একটা হচ্ছে থার্ড পার্সন অ্যাকাউন্ট অফ কনসাসনেস। যেমন সহানুভূতি কি হয়? যেমন আমার ব্যথা হচ্ছে, আমার বন্ধুরও ব্যথা হচ্ছে, এবার বন্ধুর ব্যথা হচ্ছে, ওটা আমাকে দেখে নির্ণয় করা যে হচ্ছে আমার মতো ব্যথা হচ্ছিল, তো ওর ওই রকমই বোধহয় ব্যথা হচ্ছে। তাহলে কি হবে? তুমি সহানুভূতি, ও বন্ধু টেনশন করিস না, আমার এরকম হয়েছিল, তোরও সেরে যাবে, টেনশন করিস না। কিন্তু তার ব্যথা তোমার মতো নাও হতে পারে। কিন্তু যখন তুমি তার ব্যথাকে নিজের ব্যথা মনে করে অনুভব করবে, সেটা হচ্ছে সহমর্মিতা। এখানে করুণা কিন্তু সেই সহমর্মিতা হিসেবে। আর এটাকে পারফর্ম শুধু মা খুব সুন্দর করে করতে পারে। আমাদের ভারতীয় দর্শন উপনিষদে ওই সুন্দর ব্যাখ্যা রয়েছে যে ত্যাগেই ভোগ করা। দেখবে তুমি স্কুলে গেছো, কলেজ গেছো, সেখানে ফিরে এসছো, মা দেখালে একজনের ভাত খাওয়া রয়েছে, ভাত রয়েছে, সেটা দেখবে মা তোমাকে দিয়ে দিচ্ছেন, সে না খেয়ে আছে, তুমি না জিজ্ঞেস করলে মা তোমাকে বলবেই না। এই যে যে ত্যাগে ভোগ, ত্যাগে সুখ, এই যে তোমাকে ভাত দিয়ে তুমি যখন খেয়ে যখন বেরিয়ে আসছো, তখন মা দেখবে কি হাসি দেয়। এবং বা এই সহমর্মিতা আমি দেখেছি শুধু মা ছাড়া কারোর মধ্যে হয় না। যেমন বিশেষত কেমন হয় যে তোমার ধরো ব্যথা হচ্ছে, কিন্তু মার ওই ব্যথা কোনোদিনও হয়নি, কিন্তু মা তোমাকে খুব ভালো সেই কেয়ারটা নিতে পারেন, তার ভেতরে এক ফিলিংস তৈরি হয়, তার চোখ দিয়ে অটোমেটিক দেখবে জল চলে আসছে। এটাকে বলে করুণা। তাহলে এইরকম ভাব তোমাকে উৎপন্ন করতে হবে, মায়ের মতন ভাবকে উৎপন্ন করতে হবে তোমার মধ্যে, এই জগতের প্রত্যেকটা জীবের ক্ষেত্রে। বুঝতে পারছো? তাহলে এই করুণা অভ্যাসে কি হবে? আত্মপ্রীতি, যেটা আত্মপ্রীতি, নিজেকে ভালোবাসার যে প্রীতি, সেই প্রীতি নাশ হয় এই করুণায়। তার মানে মানুষের দুঃখকে মোচন করার যদি ইচ্ছে যদি তোমার তৈরি হয়, তাহলে তোমার প্রতি ভালোবাসা কিন্তু আর তোমার থাকছে না, তোমার এই জগৎ ভালো থাকলেই তুমি ভালো থাকবে। তাহলে আত্মপ্রীতি কি হবে? আমাদের এই করুণার মাধ্যমে নাশ হবে। তো এখানে আরেকটু বলে দিই, যেমন এই দুঃখ মোচনের পথকে অনুশীলন করলে, মানে অ্যাকচুয়ালি দুঃখ মোচনের পথ হলো শীল অনুশীলন করে পাওয়া যায়। এবার শীল কি? তাহলে আমাদের পঞ্চশীলের কথা রয়েছে। পঞ্চশীল কি কি? এখানে দেখবে 8টা যে মার্গ রয়েছে, অষ্টাঙ্গিক মার্গ, তার মধ্যে প্রথম একটা বাদ দিয়ে এবং লাস্টের দুটো বাদ দিয়ে তোমরা দেখবে পঞ্চশীল বলা হয়েছে ওগুলিকে। একটা হচ্ছে সম্যক সংকল্প, সম্যক বাক,
সম্যক কর্মান্ত, সম্যক আজীব আর সম্যক ব্যায়াম। তো এগুলির জন্য আমি অষ্টাঙ্গিক মার্কে ব্যাখ্যা করে একটা ভিডিও তৈরি করে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এগুলির মানেও তোমরা কিন্তু জেনে যাবে। কিন্তু আমি লাইনটাকে তোমাদের একটু বলে দিই যে দুঃখ মোচনের পথ কিভাবে পাবো, আমরা শীলকে অনুসরণ করে পাবো। আর এর লক্ষ্য হলো মৈত্রীকে বিশ্বময় পরিব্যাপ্ত করা। তাহলে এইগুলিকে শীলকে অনুসরণ করলে আমরা কোন লক্ষ্যে পৌঁছাবো? আমরা মৈত্রীতে পৌঁছাবো, যা পরিব্যাপ্ত করে আনন্দদায় সুখ, যে স্বাদ, যে নির্বাণ আমাদের লাভ হয়। তার মানে ভারতীয় দর্শনের মেন উদ্দেশ্য কি? মোক্ষ লাভ করা। তার মানে আমাদের এই ব্রহ্ম বিহার যদি আমরা করি, মেন লাভ কি হবে? সেই মোক্ষ অর্থাৎ নির্বাণে আমরা পৌঁছাতে পারি। তাহলে উপনিষদে এই প্রসঙ্গে খুব সুন্দর করেই বলা হয়েছে যে আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি স পশ্যতি। দেখো, তাহলে শুধু যে সৎ কথা বার্চকে শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট দর্শনে বা নির্দিষ্ট একটা পুস্তকে সীমায়িত নেই, সব ধর্মের মধ্যেই, সব যে এথিক্যাল যে গ্রন্থগুলি স্ক্রিপচার রয়েছে তার মধ্যে রয়েছে। মুসলিম, শিখ, সাই, হিন্দু, বৌদ্ধ, জরাথুস্ট্র সবাই সেম ধরনের ভাষা লিখেছে। শুধু কি মিসলিড করে মনে কর সমাজের কিছু পাশবিক মানে লোকজন যারা তাদের উদ্দেশ্যকে সাধন করতে চায়, তারাই শুধু মিসলিড করছে, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে। ঠিক আছে? তো এখানে বলছে আত্মভূতবৎ সর্বভূতেষু আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি স পশ্যতি। তার মানে নিজের জগতে সবকিছু নিজেকে নিজের মতো করে জানেন, সকল জীবকে আত্মবৎ মনে করেন, তিনি সত্যকে জানেন। তার মানে জগৎকে কি করেছেন? জীবকে আত্মবৎ মনে করেন, নিজের মনে করেন, একমাত্র তিনি এই জগৎকে জেনেছেন। ঠিক আছে? তিনি আনন্দের স্বরূপ উপলব্ধি করেছেন, তাহলে তিনি নির্বাণ লাভ করতে পারেন। তাহলে এই যে দেখো, আমরা এখানে দেখছি যে মৈত্রী, তার মানে 1 এবং 2 এই দুটোর কিন্তু সমাহার কিন্তু এখানে আমি একটা নির্দিষ্ট, তার মানে মৈত্রী এবং করুণাকে যদি আমরা একসঙ্গে পারফর্ম করি তাহলে ঠিক এই রকম একটা অবস্থা আমাদের তৈরি হচ্ছে। তাহলে মৈত্রী প্রথম একটা সিঁড়ি, সেই সিঁড়িতে পা না দিলে পরের সিঁড়িতে তুমি আসতে পারবে না, ওটাই পা না দিলে তার পরের সিঁড়িতে যেতে পারবে না। তাহলে তুমি যদি মনে করো আমি একদম ডাইরেক্ট চলে যাবো, হবে না, কারণ মৈত্রীকে তোমাকে পারফর্ম করতেই হবে। এরপরে রয়েছে দেখো মুদিতা। মুদিতা কি? নিজের স্বার্থ চিন্তা ত্যাগ করে পরের সুখে তৃপ্তি লাভ করাই মুদিতা। হিংসা না করা ভাবকে মুদিতা বলে। তাহলে এখানে হিংসাকে কিন্তু বৃহৎ অর্থে ভাবা হয়েছে। তার মানে তোমার হিংসা, তার এই জন্য তারা থিওরি দিয়েছেন অহিংসা। অহিংসার মধ্যে এই জন্যই বলা হয়েছে যে ওই আমি কিছুক্ষণ আগেই তোমাদের যেটা বললাম, কায়িক, বাচিক এবং মানসিক, এই দুইকে, এই তিনকে একসঙ্গে যদি তুমি করতে পারো তাহলে এই হিংসাকে দূরীভূত করতে পারবে। তাহলেই তুমি তোমার স্বার্থ ত্যাগ হয়ে তুমি অন্যের ভাবকে, অন্যের প্রতি হিংসা না করে থাকতে পারবে। তোমার তখন মনে হবে যে সবই আমার এই জগতে ভাই, বন্ধু, বাবা, মা। যেমন স্বামী বিবেকানন্দ করেছিলেন, যেমন গৌতম বুদ্ধ করেছিলেন। তার কাছে হিন্দু নেই, মুসলিম নেই, শিখ নেই, সাই নেই, তার কাছে সব বুদ্ধময়, তার কাছে সব আনন্দ স্বরূপ, তার কাছে সবই সচ্চিদানন্দ স্বরূপ বলা যেতে পারে। তাহলে এখানে দেখো বৌদ্ধ দর্শন কি করেছেন? আলাদাভাবে কিছু কি এই সমতার অধিকার নিয়ে বলেছেন, প্রত্যেকটা ব্যক্তির সমান অধিকার রয়েছে। তাহলে হিংসাকে কখনো বৃহৎ অর্থে গ্রহণ না করে বৌদ্ধ দর্শন বুদ্ধের অধিকার নিয়ে কথা বলেছেন। এবং তিনি কি করেছেন? উনি কোনো ধর্ম বর্ণকে, যার যা প্রাপ্য সম্পত্তি তার থেকে বর্ণকে আলাদাভাবে দেখেননি। সবসময় উনি ইথিক্যাল কথা বলেছেন। তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত নয়, এগুলি করো নির্বাণ পাবে, এগুলি করো দুঃখ নাশ হবে। তাহলে তার পক্ষে কেন বলা সম্ভব হয়েছে? কারণ তিনি বোধিসত্ত্বাকে উপলব্ধি করেছিলেন, তিনি সেই ব্রহ্ম বিহারকে উপলব্ধি করেছিলেন। আর সেটাই মানুষের মাঝে সমানভাবে তিনি উপলব্ধি করতে চলেছেন বা করে দিয়েছেন, যে তোমরাও এসো, তোমরাও সেই মৃত্যুকে অনুভব করো, সেই এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে বেরিয়ে গিয়ে সেই মুক্তিকে উপলব্ধি করো। তার মানে তোমার কাছে আমার একটা জ্ঞান রয়েছে, যদি ভেতরেই রেখে দিই তাহলে কিন্তু সেটা কি হচ্ছে? কুলুষিত হবে।
কিন্তু সেটা যদি সমাজে কিছু কাজে লাগে তবুও আমার কিন্তু সেই সার্থকতা, তোমার উপকারে আমার সার্থকতা। কেন? কারণ আমার জিনিসটা কাজে লাগছে, কিন্তু সেটা আমার নয়, আমি কোথাও থেকে পেয়েছি। কারণ কেউ জন্মগত তো আমরা কিছু নিয়ে আসিনি, আমরা এখানে বুদ্ধির মাধ্যমে হোক, অভিজ্ঞতার মাধ্যমে হোক, আমরা সেটা উপলব্ধি করি, তারপরে সেটাকে মানুষের মধ্যে কি করি, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তো এইরকম একটা বিষয় দেখো, আর্থ সামাজিক বা অর্থনৈতিক বা যে যা কিছু আছে সেগুলিকে আমাদের কি করতে হবে, আমাদেরকে সবাইকে সমানভাবে দেখতে হবে। তাহলে এই যে দেখো, জগতের সমস্ত কিছুর মধ্যে নিজের আত্মাকে প্রসারিত করে উনি মুদিতা অভ্যাসে কথা বলেছেন। তার মানে সমান ভাবকে, যে নিজের স্বার্থ ত্যাগ করে সবাইকে সুখ, যে আত্মতৃপ্তির যে ভাবকে বিনিময় করতে পারে। তাহলে এই মুদিতাকে আমরা অভ্যাস করলে কি হবে, মুদিতা অভ্যাসে অহং ভাব নাশ হয়। একটা আত্মভাব আর একটা অহং ভাব। তার মানে এখানে দেখো রয়েছে কি, এখানে আমরা দেখেছিলাম যে আত্মপ্রীতি, আমার নিজের প্রতি ভালোবাসা, আর এখানে আমার সবকিছু আমি আমি আমি, এই আমিত্ব এখানে নাশ হয়, এই আমিত্ব আর থাকে না। আমাদের গীতায়ও কিন্তু খুব সুন্দর করে বলা হয়েছে, এই জগতে যা কিছু করেন ঈশ্বর করেন, আমি নিমিত্ত মাত্র, আমি নামে কিছু নেই। ঠিক আছে, এই জন্যই তো ওখানে শব্দ এসেছে অহং ব্রহ্মাস্মি, আমার মধ্যেই সেই ব্রহ্ম। তার মানে ব্রহ্মের কি শুধু সদ্গুণ রয়েছে, আর যে অসৎ গুণ সেটা তো রয়েছে ডেমন ইভিলের, যেটা ডেকার্ত খুব সুন্দর করে বলেছেন। ঠিক আছে, তো চলো এবার সামনে দেখি উপেক্ষা। উপেক্ষা যে নিজের সুখ দুঃখ লাভ অলাভ ইত্যাদিকে সমভাবে গ্রহণ করতে হবে, অর্থাৎ তাদের প্রতি সম্পূর্ণ উদাসীন থেকে বিশ্ব মানবের কল্যাণ চিন্তা করে উপেক্ষা। তাহলে নিজের সুখ দুঃখ লোভ লালসা মোহ বাসনা এগুলিকে সমানভাবে গ্রহণ করতে হবে। এটা দেখো আমাদের গীতায়ও খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে, সেখানে স্থিতি প্রজ্ঞের ধারণা, যে দুঃখেও সমভাব সুখেও সমভাব, আবার রাগ মনে করো শান্তিতেও সমভাব অশান্তিতেও সমভাব, তাকেই তো স্থিতিপ্রজ্ঞ বলা হয়, যে যার স্থির বুদ্ধি। তাহলে এখানে তোমার এই যে সব কিছুকে স্থির করতে হবে, কারণ এগুলি তো সব ম্যাটেরিয়াল, এই জগতে তুমি আছো তাই তোমার মনে হচ্ছে। তাহলে এগুলি দেখো, মৈত্রীকে তুমি যদি যদি নিজের করে না নিতে পারো প্রথমে, এই ভাব তোমার আসা অসম্ভব। তাহলে আমাদের এই সুখ দুঃখকে কি করতে হবে, আমাদেরকে ত্যাগ করতে হবে। তাহলে এগুলিকে সমভাবে স্বীকার করতে হবে, তার তার এই সমভাবে স্বীকার করে এগুলির প্রতি উদাসীন থেকে এই জগতের বিশ্ব মানবের কল্যাণ চিন্তা করতে হবে। কারণ এগুলি যদি তুমি মনে করো ছেড়ে দিতে পারো, তাহলেই না তোমার কল্যাণ চিন্তা আসবে, তাছাড়া তো আসবে না। তাহলে এই উপেক্ষা ভাবকে যদি আমরা অভ্যাস করি, তাহলে প্রতিহিংসা আমাদের নাশ হয়। প্রতিহিংসা মানে প্রতিশোধ। তার মানে তোমার প্রতি আমার হিংসা, তোমার প্রতি আমার রাগ, তোমার প্রতি আমার বিদ্বেষ, এই সব কিছুর কি হবে, নাশ হবে। তাহলে এই যে সবইতেই সমানভাবে মানে সমানভাবে উপেক্ষা করতে হবে। উপেক্ষা বলতে সমান, সম্মান দিলে উপেক্ষা করাকে বোঝানো হয়েছে। তাহলে কারোর থেকে সুখ পেলে যতটা সম্মান দিতে পারি, কারো থেকে দুঃখ পেলেও আমরা তাকে ততটাই সম্মান দিতে হবে। তার মানে তোমার প্রতি আমার কোনো দুঃখ নেই, তুমি আমার ভালো বলো আর খারাপ বলো, তুমি আমার দুঃখ দাও আর ভালোবাসো, আমার তাতে কোনো কিছুই সমস্যা নেই, আমার সবকিছুতেই সমান অবস্থা। স্থিতিপ্রজ্ঞে খুব সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে এই চারটিকে যদি আমরা মানে যদি মনে করো পারফর্ম করি, তাহলে আমরা ব্রহ্ম বিহারে কি করতে পারি, উপনীত হতে পারি। এখানে দেখো খুব সুন্দর বলেছেন বুদ্ধদেব, আমি একটা জিস্ট একটা তোমাদের বলে দিচ্ছি, যে বুদ্ধদেব আনন্দ স্বরূপ ব্রহ্মকে উপলব্ধি করেছেন, তাই মৈত্রী ভাবের মধ্য দিয়ে জগতের সকল মানুষের অভিমুখে তার চিত্তকে প্রসারিত করেছেন। বুদ্ধ মতে এই আনন্দ স্বরূপ ব্রহ্মে বিরহণ বা বিহারই হলো ব্রহ্ম বিহার। তাহলে এতক্ষণ যা আলোচনা চলছিল তার মধ্যে দিয়ে আমরা যখন প্রসারিত হব, মানে
এগিয়ে যাব সে সবই ব্রহ্মবিহার। এই যে মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি সমভাবে আচরণ করা, সেটাও তোমার কিন্তু ব্রহ্মবিহারী। সেই পরম সত্তাকে উপলব্ধি করা, এটা কিন্তু যে সে পারবে না, এটা কিন্তু তার পক্ষে সম্ভব যে এই চারটিকে পারফর্ম করে, যে মৈত্রীকে প্রথম স্থানে রেখে পারফর্ম করে। তাহলে দেখো, এই ব্রহ্মবিহার এই বিশ্ব মানবের সঙ্গে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়ে পরম আনন্দ লাভ, তাই তো ব্রহ্মবিহার। তা বুদ্ধদেব বলেন, যার ভাবনা এই প্রকারে বিশ্বভুবনের প্রতিটি বস্তুতে আনন্দ স্বরূপ পরম সৎ ব্রহ্মের মধ্যে বিহার বা ভ্রমণ করে, তিনি শয়নে ও জাগরণে এমন মঙ্গল চিন্তায় নিমগ্ন থাকেন। তার আমি কয়েকটি উক্তিকে তিনি যেভাবে বলছেন, সব্যে সত্তা সুখিতা হন্তু, তিনি বলছেন তার মানে সব জীব সুখী হোক। তাহলে সব জীব সুখী হোক সবার পক্ষে বলা সম্ভব নয়। ব্রহ্মবিহারকে অনুশীলন বা অষ্টাঙ্গিক মার্গের মধ্যে দিয়ে এসে ব্রহ্মবিহারকে অনুশীলন, পঞ্চশীলকে অনুশীলন, এইগুলিকে না করলে তুমি বলতেই পারবে না মন থেকে যে সব্যে সত্তা সুখী না হন্তু। তার আরো বলেছেন, আবেরা হন্তু, জীব মাত্রই শত্রুহীন হোক। তিনি আরো বলেছেন, অব্যপ যঝা হন্তু, সবাই অহিংস হোক। এরকম দেখো অনেকেই বলেছেন। এখানে আর একটি বলছেন, এরকম প্রচুর বলেছেন তিনি। তাহলে এই যে এখানে দেখো, এমন ভাবনাকে চিত্ততে প্রসারিত করলে সকলে নিজেতে যে উপলব্ধি করে ব্রহ্মানন্দ লাভ হয়, অর্থাৎ ব্রহ্মবিহার সম্ভব। অর্থাৎ এই যে মনে করে চারটি বস্তুকে বা চারটি যে বিষয় রয়েছে, সেই চারটিকে তুমি যদি পারফর্ম করতে পারো, তাহলে ব্রহ্মবিহার তোমার হবে। এবং তাতে তোমার কি হবে? তাতে তুমি পরমানন্দ লাভ হবে এবং তোমার সেই জন্ম মৃত্যুর বন্ধন অর্থাৎ নির্বাণ মোক্ষ লাভ সম্ভব। তাহলে এই জগৎকে সমভাবে দেখা, জগৎকে সমভাবে ভালোবাসা, যার মাধ্যমে তুমি এই জন্য হয়তো বলা হয়েছে দ্যাট ইজ দ্য আলটিমেট ভার্চু, দ্য হাইয়েস্ট ভার্চু অফ দ্য বুদ্ধিস্ট ফিলসফি, দ্য ব্রহ্মবিহার বা ব্রহ্মবিহার ভাবনা। তাহলে এই ছিল আজকের একটি টপিক। তোমরা আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও আর বড় করছি না, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।